1 বছর হয়ে গেছে, ব্যাটারি গেছে। আমি 2 বছর চালাই নাকি 1 লাখ টাকা উঠেছি ব্যাটারির জন্য। 1 লাখ টাকা আমার ঘরে ছিল, বা মোটামুটি গয়না ছিল, গয়না দিও নাই। ফোন পেয়ে শুনি যে আমার বাড়ি ঘর আগুন ধরে পুড়ে গেছে গা। তখন আমি কি করব? তখন আমি ওখান থেকে ছুটে আসি। ছুটে আসার পর দেখি আমার বাড়িঘর সব আগুন ধরে ছাই হয়ে গেছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউল ইউনিয়নের আলালপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন মনিরুল নামের এক অটোরিকশা চালক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন মুহূর্তে গ্রাস করে নেয় তার ঘরবাড়ি। পুড়ে ছাই হয়ে যায় স্বপ্নের ঠিকানা, লোনে কেনা অটো এবং সংসারের যাবতীয় মালামাল। 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে যে সংসার ছিল হাসি কান্নার মিলন, সেই সংসারে এখন শুধুই হাহাকার। উপার্জনের পথ বন্ধ, 3 বেলার খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন মনিরুল। সন্তানদের পড়ালেখা তো অনেক দূরের কথা, বর্তমানে মানবেতর জীবনযাপন করছে এই পরিবার। সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো তার পক্ষে প্রায় অসম্ভব। যদি আপনার সহানুভূতি থাকে, যদি সামর্থ্য থাকে, তবে পাশে দাঁড়ান মনিরুলের পরিবারের। আমি চলতে পারি না, অনেক কষ্ট করে একটা অটো কিনছিলাম। প্রায় 1 বছর হয়ে গেছে, ব্যাটারি গেছে। আমি 2 বছর চালাই নাকি 1 লাখ টাকা উঠেছি ব্যাটারির জন্য। 1 লাখ টাকা আমার ঘরে ছিল, বা মোটামুটি গয়না ছিল, গয়না দিও নাই। মেয়ের মোটামুটি গয়নাগাটি ছিল, ওগুলোও নাই। এখন আমার তো সবই শেষ হয়ে গেল। আমি এখন কিস্তি মিস্তি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে করে চলুক? আমার কিস্তি দিমু কিবা করে? আমার সবই শেষ হয়ে গেছে। আপনারা দয়া করে আমার সব দিক দিয়ে, চতুর্দিক দিয়ে চাহিদা করে আমার বাঁচানোর জন্য অনেক চেষ্টা করবেন। আমি আপনার ঘরে দয়া নিয়ে বাঁচতে চাই, তাছাড়া আর আমার বাঁচার মতন কোনো পথ নাই। আমি তো মনে করেন যে গেছিলাম জামালপুর যাওয়ার পরে ফোন পেয়ে শুনি যে আমার বাড়ি ঘর আগুন ধরে পুড়ে গেছে গা। তখন আমি কি করব? তখন আমি ওখান থেকে ছুটে আসি। ছুটে আসার পর দেখি আমার বাড়িঘর সব আগুন ধরে ছাই হয়ে গেছে। তাহলে মনে করেন যে তো অনেক মাল সামানা ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, তারপর চেয়ার মেয়ার আবি যে অনেক কিছু ছিল ইত্যাদি, চাউল ডাউল, টাকা পয়সা ছিল, স্বর্ণদানা ছিল। এখন মনে সব পুড়ে গেছে। এখন আমি তো মনে করেন চলা খুব কঠিন অবস্থা। একটা সুতা পর্যন্ত নাই, টয়লেটে যাবো আমি এখন বদনাড়া পর্যন্ত নাই। এখন আমি কি দিয়ে চলবো? এখন যদি বিদেশের ভাইয়েরা আছেন, দেশের প্রভাবশালী ভাইয়েরা আছেন, যদি সাহায্য করতেন তাহলে আমি মনে হয় যে একটুকা চলতে পারতাম আর কি। ঘটনাস্থল 1 নং দেউল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আলালপুর গ্রামে মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ নূর নবী গত রাত 3টার সময় ওনার বাড়িতে কারেন্টের সমস্যার কারণে শর্ট সার্কিটে আগুনে ওনার বসত বাড়ি বিটা, একটা অটো ছিল, ঘরে যা কিছু ছিল যাবতীয় সব কিছু পুরে নিঃস্ব হয়ে গেছে। ছেলেটা এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে, কান্না করতেছে। এখন আমরা সমাজবাসী তো সাহায্য করব। যদি কোনো সহৃদয় ব্যক্তি বাহিরে বা বিদেশে যারা আছেন বা দেশের ভিতরে যারা আছেন, তারা যদি ওরা একটু সাহায্য সহযোগিতা করতেন, বিকাশ নাম্বার দেওয়া হবে, তাহলে ওই ছেলেটা হয়তো ছেলেপেলে নিয়ে বাঁচতে পারতো। আমাকে বাড়ি আলালপুর। এই ছেলেটা খুব অসহায়, ব্যবহার করার নিচে পোলাফান খুব আগুন ধরে, কারেন্টের আগুন ধরে রাত 3টার দিকে পুড়ে গেছে। তার পোলান মানুষ রাখবো, টাকা পয়সা সব পুড়ে গেছে। খুবই অসহায়, যা কিছু আসছিল সমস্ত কিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে গা। ছেলেটা এখন দাঁড়ে দাঁড়ে কাঁদতাছে, আমরাও কাঁদতাছি। কিন্তু যদি কোনো হৃদয়হীন ব্যক্তি থাকেন, আপনারা দয়া করিয়া এই ব্যক্তিরা সাহায্য সহযোগিতা করিয়া আমরা তাদের সাথে ইটুকা আপনাদের সাথে অনুরোধ করি যে যদি কেউ দয়ালবান ব্যক্তি থাকেন তাহলে ছেলেরা একটু সাহায্য করেন। এর বাড়িঘর খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তার সহযোগিতা যদি আপনারা সবাই করা হারেন, তাহলে 10 জনে মিলাইয়া আপনারা সবাই তার একটুকা জাগন্ত করেন। তার 2টা ছেলে লেখাপড়া করায়, তার খুবই দুঃখিত হয়ে। তার মাঠে 1 ছড়াক জমিনও নাই, তার কিচ্ছু নাই, তার বাড়ি বিঠারাই শুধু, তার আর কিচ্ছু নাই। আপনারা অনুরোধ করি সবাই আপনারা তার একটু সাহায্য সহযোগিতা করেন।